তাহসিন, আপনার মাধ্যমে শুরু করতে চাই। আপনাদের দুজন দক্ষিণাঞ্চল এবং উত্তরাঞ্চলে যারা প্রধান দায়িত্বে রয়েছেন, তাদের দুটি ফেসবুক স্ট্যাটাস নিয়ে গত দুদিন বাংলাদেশে তোলপাড় চলছে সেনাবাহিনীকে কেন্দ্র করে। এটি নিয়ে আপনাদের দলের অবস্থান কি এখন পর্যন্ত? আচ্ছা, ধন্যবাদ যারা আমাকে দেখছেন। দেখুন, এটি আসলে মানে ইতিমধ্যেই বহুল আলোচিত একটি বিষয়। আমরা দেখেছি যে দুটি স্ট্যাটাসকে কেন্দ্র করে রীতিমতন ফেসবুকে অনেকগুলো গ্রুপিং দেখেছি আমরা, বিভিন্ন বিভাজন দেখেছি আমরা, এবং বিভিন্ন রকম মন্তব্য, ডিফারেন্ট টাইপস অফ ওপিনিয়ন আমরা দেখেছি বিভিন্ন জায়গা থেকে। আর দেখুন, আমি একটা ব্যাপার খুব স্পষ্ট করে বলতে চাই, এটা আসলে পার্টি পজিশনটা কেমন হওয়া উচিত বা কী। হাসনাত এবং সার্জিস যে দুটি স্ট্যাটাসকে আপনারা কোট করছেন, তাদের কিন্তু এই পার্টির বাইরেও নিজস্ব একটা পরিচয় আছে। তারা আন্দোলনের একেবারে সম্মুখভাগের যোদ্ধা ছিলেন এবং তাদের নিজস্ব মতামত প্রদানেরও কিন্তু তাদের সুযোগ আছে, অপরচুনিটি আছে। হ্যাঁ, এটা আপনাদের পক্ষ থেকে এই আলোচনাটা আসতেই পারে যে সেই মতামতটা কি আসলে পাবলিক স্পেয়ারে এমন কোনো মতামত আসা ঠিক কিনা যেটা আসলে বড় রকম বিভাজন বা কনফ্লিক্ট তৈরি করে। পার্টি পজিশনটা খুব মানে সিম্পলি যদি আমি বলি, আমরা ঠিক এটাকে এভাবেই দেখছি যে এটি তাদের ব্যক্তিগত ওপিনিয়ন, এবং যদি ঠিক এভাবে করে বলি যে এই ব্যক্তিগত ওপিনিয়নটি যখন পাবলিক স্পেয়ারে এসেছে, ডেফিনেটলি জাতীয় নাগরিক পার্টির নিজস্ব একটি ডিসিপ্লিনারি বোর্ড আছে, কমিটি আছে। ডেফিনেটলি যেহেতু এটি বহুল আলোচিত একটি ঘটনা, নিজস্ব একটি ফোরাম আছে। ফোরামে এই ব্যাপারগুলো নিয়ে আমরা প্রতিনিয়ত বসছি, আমরা কথা বলছি। যে ধরনের অবস্থা তৈরি হয়েছে এই অবস্থাগুলোকে আমরা অ্যানালাইসিস করছি। এখানে সার্জিস এবং হাসনাতের যে মন্তব্যগুলো এসেছে, এই মন্তব্যগুলোকে আমরা যদি একটু খুব লিবারেল আন্ডারস্ট্যান্ডিং থেকে যদি আমরা একটু ডিল করতে চাই, দেখতে চাই, শুধু এতটুকু আমরা বলতে পারি যে এটি আমরা আমাদের পার্টি যে মানে ইন্টারনাল বোর্ড এটাকে হচ্ছে ডিরেক্টলি হচ্ছে এখন দেখছে। কাজেই মানে চলমান একটা ঘটনাকে আমি আবার নতুন করে মন্তব্য করে নতুন কোনো মোড় দিতে চাই না। ইতিমধ্যেই অনেকগুলো মন্তব্য আপনারা এখন পর্যন্ত আপনারা কোনো বক্তব্য বিবৃতি পার্টি থেকে কিন্তু দেওয়া হয়নি। সেটি আমি বলেছি, যেহেতু এটি এখনো আমাদের অভ্যন্তরে আলোচনার একটি বিষয়। আমি যেটি বলেছি আপনাকে, যেটি চলমান একটা আলোচনার বিষয়, এবং আপনি দেখেছেন যে এই ঘটনাকে কেন্দ্র করে এতগুলো মন্তব্য ফেসবুকে এসেছে। আমাদের মুখ্য সংগঠক মন্তব্য করেছেন, আমরা হান্নান মাসুদের মন্তব্য এখানে দেখেছি। কাজে এখানে মন্তব্য এখন অনেক বেশি হয়ে গিয়েছে। এখন মন্তব্যের জায়গা এখন একটা জায়গা থেকেই আসা উচিত, সেটা হচ্ছে পার্টির এন্ড থেকে এই মন্তব্যটা আসা উচিত, এবং পার্টি পজিশন কি এটার বিষয়ে সেটি আসা উচিত। আর আমার মনে হয় না যে এখন আসলে দিস ইজ দি রাইট টাইম টু ডিসক্লোজ দি পার্টি পজিশন। আমার মনে হয় যে এটা এখনো আলোচনার বিষয়, আমরা এখনো আলোচনা করছি। এটা প্রস এন্ড কনস আমরা বোঝার চেষ্টা করছি, আমরা নিজেদের মধ্যে ডিসকাস করার মাধ্যমে আমরা একটু ইম্প্যাক্ট অ্যানালাইসিস করার চেষ্টা করছি। কাজে এটা আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে বলবো। আমি জাস্ট একটা বিষয় একটু যুক্ত করে দিই। পার্টির একটা খুব ক্লিয়ার স্ট্যান্ড আমি আপনাদেরকে বলে দিই। যেই অবস্থাটা তৈরি হয়েছে বা যেভাবে করে এটাকে রিড করা হচ্ছে যে এটা এনসিপি ভার্সেস সেনাবাহিনী অথবা বিপ্লব ভার্সেস সেনাবাহিনী, ব্যাপারটা মোটেও পার্টি কিন্তু এই ধরনের পজিশনে কখনোই ছিল না এবং এই ধরনের পজিশনে এখনও নেই। সেনাবাহিনীর যে কার্যক্রম আমরা তো খুব কাছ থেকে দেখেছি, সেটি এই বিপ্লবে তাদের কন্ট্রিবিউশন আছে, এবং বাংলাদেশের সেনাবাহিনীর বাংলাদেশের প্রতি যে কমিটমেন্ট, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা থেকে শুরু করে এই ক্রাইসিস ডিল করা, আমরা দেখেছি। এখনো তো ম্যাজিস্ট্রেসি ইয়ার চলছে আপনার। তো কাজেই এখন পর্যন্ত তাদের বাংলাদেশের প্রতি যে কমিটমেন্ট, আমাদের মনে হয়নি যে মানে সেনাবাহিনী থেকে আসলে মুখ ফিরিয়ে নেওয়া বা সেনাবাহিনীর উপর অনেক বেশি ক্ষিপ্ত হওয়ার কোনো কারণ এখানে এখন পর্যন্ত রয়েছে। কাজেই এটাকে ওই চোখে দেখার সুযোগ নেই যে এটা সেনাবাহিনী ভার্সেস আপনার এনসিপি বা সাধারণ জনগণ বা বিপ্লব। তবে একটি ব্যাপার আমরা নিশ্চিত করে বলতে চাই, সেটি যে কোনো পক্ষেই হোক, সেটি সেনাবাহিনী হোক, সেটি অন্য কোনো রাজনৈতিক পক্ষ হোক, আমরা কিন্তু আপনি যদি পুরো বিষয়কে যদি একটা চোখে দেখার চেষ্টা করেন, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের প্রশ্নে আপনার অবস্থান কি হবে, সেটি কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে আমাদের অবস্থান সব সময়ের জন্য কোনো ধরনের রিফাইন্ড, কোনো ধরনের মানে সুন্দর ভালো অথবা গুড অথবা ব্যাড, কোনো ধরনের আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে কোনো ধরনের স্পেস করে না দেওয়ার পক্ষে কিন্তু আমাদের এটি ছিল তাদের স্ট্যাটাসের মূল বক্তব্য। এটিই ছিল যে এর আগে পরে নানান কথা ছিল। ভাই একটু জানতে চাই আপনার কাছে, আপনি জানেন যে আপনাদের যে জোট বা যে সমমনার দল বলা হয়, তার আমরা মানে বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি আজও বলেছেন যে জনগণকে সেনাবাহিনীর মুখোমুখি করার একটি ষড়যন্ত্র চলছে। কারা করছে ষড়যন্ত্র? জি, প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ। একই সাথে যারা আমার সাথে আছেন এবং যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা। দেখেন, তাহসিন তরুণ রাজনীতিবিদ, অনেক সুন্দর ভবিষ্যৎ
তার নিজের এবং সামনে দেশের জন্য উনি গড়বেন, এবং উনি অনেক সুন্দর করে বক্তব্য রেখেছেন। এই বক্তব্যের সাথে একটা জিনিস হলো যে ওনার বক্তব্যের ভেতরে যে পয়েন্টগুলো উনি তুলেছেন, এগুলো যদি ওনার দলগতভাবে পরিষ্কার করতেন তাহলে আরো ভালো হতো। আমি আপনার প্রশ্নটার সাথে মিলিয়ে কথাটা বলছি, বিকজ এই পুরো কন্ট্রোভার্সিটা শুরু হয়েছে এনসিপি, এই যে নতুন দলটা, এটার বড় দাগে এটার নেতৃত্বে যারা আছেন, একদম প্রিমিয়ার নেতৃত্বে যারা আছেন, মানে বেসিক্যালি আমি যদি এমনও বলি যে দেশব্যাপী যে ৬-৭টা নাম পরিচিত, তার ভিতরে ৩-৪ জন এই পুরো আলোচনার সাথে জড়িত। সো 50% অফ দ্য প্রিমিয়ার লিডারশিপ যখন একটা জিনিসের সাথে জড়িত, তখন পার্টি পজিশনটা যত তাড়াতাড়ি পরিষ্কার করা যায় তত ভালো। এটা নিশ্চয়ই হয়তো একটা অভিজ্ঞতার ব্যাপার আছে, তারা এগুলো কাটিয়ে উঠবেন। আবার হয়তো একটা সর্ট অফ তারা কিভাবে হয়তো সরকারের সাথেও সহযোগিতা বা কি আছে, কি সম্পর্কগুলো আছে, সেখান থেকে হয়তো কিছু তারা সহযোগিতা পাচ্ছেন, সেটা ভিন্ন বিষয়। বাট যেই জায়গায় এই সর্ট অফ আর্মড ফোর্সেসকে নিয়ে আসা হচ্ছে, এবং মোটামুটি তাসিম কিন্তু ওনার বক্তব্য সুন্দরভাবে পরিষ্কার করেছে যে এটা ওনার অ্যাটলিস্ট ওনার পার্সোনাল পজিশন এটা না, এবং আমি আশা করছি ওনার পার্টি পজিশন এটা না। কিন্তু পার্টি পজিশন যদি না হয় এবং পার্টির প্রিমিয়ার নেতারা যদি এটা নিয়ে ওপেনলি আলোচনা করে একটা পজিশন তৈরি করতে চেষ্টা করে, তাহলে সেখানে পার্টির কিন্তু একটা বড় দায়িত্ব আছে ইমিডিয়েটলি সেটার ব্যাকট্র্যাক করা, পানিশ করা, জনগণের সামনে খোলাসা করা। এটা এখনো তারা করেননি। একই সাথে যখন বিএনপির মাননীয় অ্যাক্টিং চেয়ারপারসন যে কথাটা বলেছেন সেটা রিলেটেড বলছি, যে একই সাথে কিন্তু বিদেশে থাকা অনেক সোশ্যাল মিডিয়া স্টাররা আছেন যারা এর আগে স্পেশালি হাসিনা বা সর্ট অফ এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে বড় অবদান রেখেছেন, কিন্তু তখন তাদের অবদানটাও কিন্তু, এবং তারা বড় অবদান রেখেছে, এটা কোনোভাবে ছোট করছে না, কিন্তু তাদের অবদানটাও ছিল কিছুদূর প্রপাগ্যান্ডিস্ট হিসাবে। সো তারা মানে ওই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে প্রপাগান্ডা এমন সুন্দরভাবে তৈরি করেছেন, বেশিরভাগই সত্যি ছিল কিন্তু কিছু আউটসাইড অফ ট্রুথও ছিল, বাট প্রপাগান্ডা এমনভাবে তৈরি করেছেন যেটা আমাদের সহযোগী, মানে যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে আমাদের সহযোগী ছিলেন, সেই হিসেবে ওনারা সবাই আমাদের সহযোদ্ধা ছিলেন। কিন্তু তারপর কিছুদিন আমরা দেখলাম যে ওনাদের এই যে প্রপাগ্যান্ডিস্ট যে নেচারটা, এটা হয়তো পুরোপুরি বদলায়নি, এবং বড় দাগে অনেক কিছুই কন্ট্রোভার্সি গত 5-7 মাসে উঠানো হয়েছে যেগুলো তাদের হাত দিয়ে এসছেন। মানে এগেন সোশ্যাল মিডিয়াতে খুব রমরমা বক্তব্য রাখেন ওনাদের মাধ্যমে এসছেন, এবং ওনাদের সাথে এনসিপির প্রিমিয়ার লিডারশিপের যে বক্তব্যগুলো এসছে, এই যে অনেক জায়গায় অনেক মিল আছে, এবং এর ভিতরে আমরা দেখেছি অনেকে কৃতিত্বও নিতে চেষ্টা করছে যে এইভাবে তারা এই ধারাবাহিকতায় তারা অ্যাকশন করাচ্ছেন বা তৈরি করছেন। তো সেখান থেকেও কিন্তু এনসিপির একটা বড় দায়িত্ব আছে দলগতভাবে, যে তারা এদের সাথে জড়িত কিনা, এদের সাথে সম্পৃক্ত আছে কিনা, বা এই প্রপাগান্ডিস্টদের সাথে তাদের আলোচনা বা তাদের মুভমেন্ট কি সেম কিনা, এগুলো পরিষ্কার করা, যেটা পরিষ্কার করা কিন্তু মুশকিল না, খুব সহজে করা যেতে পারে। এবং আমি মনে করি যে তাদের একটা দায়িত্ব, কারণ তারা যত দেরি করবে তত জনগণের ভেতরে এবং রাজনৈতিক সমাজে আমরা যারা আছি আমাদের ভিতরে বড় বড় প্রশ্ন আসবে কিন্তু, যে এনসিপি এগুলোর সাথে জড়িত কিনা। কারণ দেশ এখন একটা দুর্বল, একটা একটা নাজুক অবস্থায় আছে, এটা কেউ মানুক কেউ না মানুক বা কে কি বলুক, যেটা বাস্তবতা সেটা বাস্তবতা, দেশ এখন একটা নাজুক অবস্থায় আছে। আইন শৃঙ্খলা বাহিনী এখনো আমরা ঠিকভাবে রাস্তায় রাখতে পারিনি। সো দ্য লাস্ট ব্যাস্টিয়ন অফ ডিফেন্স অফ ল অ্যান্ড অর্ডার আমাদের দেশে এখন আছে কিন্তু আর্মড ফোর্সেস, যেটা তাসিনও পরিষ্কার করলেন। বললেন এটা কি দেশ নাজুক অবস্থায় আছে নাকি সোশ্যাল মিডিয়াতে বেশি দেখানো হচ্ছে, কোনটা? কে কি বললেন? মানে এটা কি সোশ্যাল মিডিয়াতে বেশি দেখানো হচ্ছে যে দেশের পরিস্থিতি খুবই নাজুক, নাকি আসলেই নাজুক? না না, দেশের পরিস্থিতি নাজুক ভাই। হাসিনারা 15.5 বছর ধরে যা করে গেছে, তারপর 7 মাসে এগুলো ঠিক হবে না। মানে আপনি যদি এক মুহূর্তের জন্য চিন্তা করেন যে আমি সোশ্যাল মিডিয়াতে কি শুনছি বা কি না শুনছি, এটার ভিত্তিতে দেশ নাজুক কি না, না ভাই, গত 15.5 বছর যে অবস্থা হয়ে এসছে, তারপর 7 মাস এটা ঠিক হওয়া সম্ভব না। সো দেশ নাজুক। একই সাথে হয়তো যতটা ঠিক হতে পারতো তার মধ্যে মানুষ মাত্রই ভুলভ্রান্তি। সো আমাদের অন্তর্বর্তীকালীন সরকার বা বাইরে যারা আছেন তাদের সবারই অনেক ভুলভ্রান্তিও হয়েছে। সো 7 মাসে পারফেক্ট যা করা যেত সেটা হয়তো পুরোপুরি করা হয়নি। সো দেশের অনেক নাজুক অবস্থা। এই নাজুক অবস্থায় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কয়েকটি ইনস্টিটিউশন আছে, এগুলোকে প্রশ্নবিদ্ধ করা দেশের জন্য কোনোভাবে মঙ্গলকামী হতে পারে না। এবং যদি আপনার মনে হয়, আসলেই মনে হয় যে দেশে বিপ্লব প্রয়োজন, দেশের বিরুদ্ধে কেউ কাজ করছে, তখন তো আরো বেশি গুরুত্বপূর্ণ যে তাহলে ঢালাওভাবে সবাই মিলে সবাইকে জানান, এবং পাবলিক করার আগে দখলে যে স্টেক হোল্ডার, আপনারাও তো চিনেন যে জুলাইতে কারা বড় স্টেক হোল্ডার ছিল, কারা সবচেয়ে বড় ত্যাগ স্বীকার করেছে, তাহলে আমাদেরকে ডাক দেন, আমরা মিলে দখলে বদ্ধ ঘরে বসে আলোচনা করে নিই, আমরা বুঝে নেই, তারপর সবাই মিলে তারপর আমরা নালে কিছু করি। এটা ছাড়া দেশের যখন নাজুক অবস্থা, তখন দেশের গুরুত্বপূর্ণ ইনস্টিটিউশনগুলোর দিকে আঙ্গুল তোলা বা প্রশ্নবিদ্ধ করা, এটা কিন্তু দেশের জন্য কোনোভাবে মঙ্গলকর হতে পারে না।